আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমরা নবীনগরে যাচ্ছিলাম একটা দাওয়াতে। তো এই যে যাওয়ার সময় এই যে বাসে উঠে গেলাম, উঠে আমরা যখন যাচ্ছিলাম চারিপাশের ভিউগুলো এত সুন্দর ছিল, তো মনে করলাম একটু ভিডিও করি। সেদিন ওয়েদারটাও এত সুন্দর ছিল, মানে একদম ঝলমলে রোদ ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। তা আমরা সকাল সকালই রওনা হয়ে গেছিলাম ওখানে। তো এই যে আমরা সবাই মিলে যখন একসাথে যাই, সবাই খুব ভালো লাগে একসাথে ঘুরতে, আর চারিপাশের ভিউগুলো দেখে আসলে মনটা ভালো লাগে। তো এই যে কী সুন্দর দৃশ্যগুলা, তো সেটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম। তা আমরা ওখান থেকে দাওয়াত খেয়ে তারপর আমরা বিকালে একটু সেনা মার্কেটে যাব, নবীনগর সেনা মার্কেটে টুকিটাকি কেনাকাটা আছে। তো মনে করলাম যেহেতু পাশেই যাব তাহলে ঘুরেই আসি। তো আমরা এই যে গল্প করতে করতে যাচ্ছি। রাস্তাঘাট অনেক সুন্দর ছিল, চারিপাশের দৃশ্যগুলো। আর নবীনগর মূলত আপনার এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা, মানে ওখানে সব মিল কারখানা, গার্মেন্টস ভরা। তো এই যে চারিদিকে বড় বড় এক একটা কারখানা, গার্মেন্টস সব। তো এই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এই যে খুব সুন্দর, সবাই মিলে একসাথে ঘুরতে যেতে আসলেই ভালো লাগে। তো এই যে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে আসলাম বাসায়। তো এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকালে এই যে নাস্তা খাবো, তো সেই ফাঁকে গাছগুলো বারান্দায় এত সুন্দর, তো আমি একটু আবার ভিডিও করে নিলাম। অনেক সুন্দর গাছগুলো ছিল, খুব ভালো লাগতেছিল দেখতে। আসলে আন্টি খুব রুচিশীল একজন মানুষ, তার গাছগাছালি দিয়ে, বারান্দা দিয়ে, ছাদ দিয়ে ভরা, তো অনেক সুন্দর। তা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কফি টফি খেয়ে বিকালে আবার হচ্ছে কি আমরা রওনা দিয়ে দিব। এই যে অনেক সুন্দর বাসাও, ছাদেও সব জায়গায় গাছ দিয়ে ভরা। আসলে আন্টি গাছ খুব পছন্দ। এই যে ছাদে দেখেন যে মালটা হয়ে আছে, কি সুন্দর, প্রচুর পরিমাণে মালটা ধরছে। আর বিকালটাও এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তো আমরা যে ছাদে উঠে দেখতেছিলাম চারিপাশের ভিউ, অনেক সুন্দর ছিল। ঝলমলে বিকাল, খুব সুন্দর ঝলমলে রোদ, গাছগুলো যেরকম সুন্দর লাগতেছিল রোদের আলোতে, অনেক সুন্দর। আসলে ভালো লাগে এভাবে গাছগাছালি দেখতে। গাছ আমার মারও খুব পছন্দ। মা বারান্দায় হচ্ছে গাছ দিয়ে ভরে রাখে, খুব ভালো লাগে। আর এই গাছ এখানে দেখেন কত বড় একটা বেদানা হয়ে গেছে, বিশাল বড় একটা ডালিম, অনেক বড়। তো আমরা এগুলো দেখি করে ঘোরাঘুরি করে ছাদ থেকে নেমে পরে আমরা রওনা হয়ে গেলাম, কারণ আমরা ওখানেও কিছুটা সময় ঘুরবো। ওখানে তাড়াতাড়ি ঘুরে টুরে আবার আমরা ব্যাক করবো মানিকগঞ্জে। তো এই যে আমরা গাছগাছালি দেখতে দেখতে গল্প করতেছিলাম আর গাছগাছালি দেখতেছিলাম। তো দেখে টেখে আমরা তাদের সাথে বিদায় নিয়ে আমরা বের হয়ে পড়লাম, রওনা দিলাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দুইটা রিক্সা নিয়ে নিলাম আমরা। বিকালটা সুন্দর হলে, মানে ঝলমলে ওয়েদার হলে বাইরে ঘুরতেও ভালো লাগে। তো এই যে আমরা অবশেষে চলে আসলাম এই যে নবীন শ্রীকৃষ্ণদের সামনে, এই যে পর্যটনের সামনে। পর্যটনে আমরা আগে গেছি, এই জন্য আর পর্যটনে আজকে ঢুকলাম না। টুকটাক কেনাকাটা আছে, মনে করলাম সেনা মার্কেটে যাই, কারণ ওখানে অনেকটা সময় পার হয়ে যাবে। তো দুই দিকে একসাথে আসলে যাওয়া যাবে না, আরও বেলা করে তাহলে আসতে হয়, তাহলে তাড়াতাড়ি ইয়ে করা যায়। তো আমরা এই যে মার্কেটে চলে আসলাম, সেনা মার্কেটে। এই মার্কেটে কি মানে একই সাথে সব কিছু, মানে একসাথে সব আইটেম পাওয়া যায়, তো এই জন্য এই মার্কেটে ভালো লাগে। বিশাল এরিয়া নিয়ে মার্কেটটা খুবই সুন্দর। আর এর মধ্যে এমন কিছু নেই যে নেই, সবই আছে, সব রকম আইটেমই এই মার্কেটে পাওয়া যায়, এই জন্য ভালো লাগে। আমরা এই চলে আসলাম, অনেক মানুষ ছিল বিকালে, প্রচুর ভিড় ছিল। দেখতে যেমন সুন্দর মার্কেটটা, মার্কেটের জিনিসগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছিল। তো আমরা এই যে মার্কেটে যাচ্ছি ভিতরে। তো এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। তো এই যে আমরা মার্কেটের ভিতরে ঢুকে আস্তে আস্তে আমরা যাচ্ছি।
সব জিনিস দেখব বলে। তো এখানে অনেক মানুষ ছিল, বিকালবেলা তো প্রচুর ভিড় ছিল। তো আমরা আস্তে ভিতরে গেলাম, তো যে আমরা দেখব কী কী নেওয়া যায়, আর একটু ঘোরাঘুরি করব, একটু খাওয়া দাওয়া করে নাস্তা পানি খেয়ে আমরা চলে যাব। তো এই যে মানুষজন ভরা, তো আমরা বললাম আগে নিচে দেখি, নিচের থেকে কেনাকাটা করে তারপর দিন উপরে যাব। তো এই যে অনেক মানুষ ছিল, তো এই যে আমরা করতেছিলাম, যাচ্ছিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। তো এই যে দেখেন প্রত্যেকটা দোকানে এত পরিমাণ জিনিস, আর এত সুন্দর জিনিসগুলা, মানে দেখে ভালো লাগতেছিল খুবই। এই জন্যই মার্কেটটা এত ভালো লাগে, মানে এক দোকানে ঢুকলেই যে মন মতো সবার জিনিস পেয়ে যাবে, মানে এমন সুন্দর সুন্দর জিনিসগুলা। প্রত্যেকটা দোকানের জিনিসগুলাই খুব সুন্দর ছিল। তো এখানে বিভিন্ন সাইজের বিটার ছিল, তারপর অনেক সুন্দর সুন্দর যেগুলো ছিল, এই মগগুলো খুব ভালো লাগতেছিল দেখতে, অনেক সুন্দর লাগতেছিল। তো টুকটাক যেগুলো আমাদের দরকার সেগুলো কেনাকাটা করছি, আর যে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি নেওয়া যায়। তো এই জিনিসগুলো খুব সুন্দর ছিল, এনাদের দোকানের জিনিসগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল, দামও ছিল রিজনেবল প্রাইসেই ছিল, সুন্দর ছিল এগুলো। তো এই যে এগুলো দেখতেছিলাম আমরা, এই যে অনলাইনে ওই জগগুলো পাওয়া যায়, এই যে জগগুলো দেখা যায় ওগুলো, ওই যে তেল রাখার, ওগুলো এই দোকানে ছিল। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল। অনেক সুন্দর ডিনার সেটগুলো খুব সুন্দর ছিল, সব কিছুই অনেক সুন্দর ছিল। এখানে অনেক স্টিলের জিনিস ছিল, এগুলো খুব সুন্দর, ছোট্ট ছোট্ট জিনিস খুব সুন্দর লাগতেছিল দেখতে। এখান থেকে আমরা 2টা বাটি নিয়েছিলাম, আর আমার কাছে এই ছোট্ট ছোট্ট ইয়েগুলো খুব ভালো লাগছে, ফ্লাক্সের মতো। এটা চা কফি গরম পানি সব কিছুই রাখা যাবে, 1-1.5 কাপ পরিমাণ। খুব সুন্দর ছিল, ছোট্ট ছোট্ট বুলেট সাইজ, খুবই সুন্দর, অনেক সুন্দর। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক সুন্দর। তা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা দোকান, খুব সুন্দর ছিল সব কিছু। তো সেদিন আসলে অনেক গরম ছিল, তো এই যে আমরা ঘোরাঘুরি করে দেখতে দেখতে আরিফিনের তো গলা শুকায় গেছে। তো আমরা বললাম যে আমরা এখান থেকে ঘোরাঘুরি করে তারপর 2 তলায় যেয়ে একটু ঠান্ডা কিছু খাবো। তো এই যে আমরা দেখতেছিলাম, দেখে দেখে আমরা এখন বের হয়ে যাব, উপরে যাব। চুলাগুলো সুন্দর ছিল, আর তার পাশে এই দোকানে শোপিসগুলো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, মানে দেখে মন ভরে যাচ্ছিল, এত সুন্দর, খুবই সুন্দর ছিল এগুলা। খুবই সুন্দর ছিল প্রত্যেকটা দোকানের জিনিস, অনেক সুন্দর ছিল। একই সাথে নিচের দোকানে একটার পর একটা দোকান, প্রত্যেকটা দোকানেই সব দরকারি জিনিস পাওয়া যায়, যার যেরকম দরকার। তো এক দোকানে ঢুকলেই মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সবই পেয়ে যাবে, এমন একটা অবস্থা, মানে সবই প্রত্যেক রকম জিনিসই ছিল এক একটা দোকানে, খুবই সুন্দর। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল জিনিস দেখতে। দোকানের ব্লাইন্ডারগুলো খুব সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তারপর আমরা উপরে চলে যাচ্ছি, আমি আর মামনি চলে গেলাম উপরে। তো এই যে মার্কেটটা আসলে এত সুন্দর, প্রত্যেকটা তালায় প্রত্যেকটা জিনিস, এক একটা তলায় এক এক রকমের জিনিস। তো 2 তলায় হচ্ছে সব কাপড়ের দোকান, কাপড়, বোরখা, 3 পিস, ওড়না, শাড়ি, সব রকম কাপড় আইটেম, এক্সপোর্ট আইটেম। আর তার উপরে তলায় কসমেটিক্স আইটেম, তার উপরে তলায় চশমা টশমা, ঘড়ি টড়ি, মোবাইলের দোকান টোকান, এরকম আর কি এক এক তলায়। আর তার উপর তলায় রেস্টুরেন্ট।
তো এক এক তলায় এক এক রকম জিনিস, তো এই জন্যই ভালো, মানুষের এক এক তলায় যার যার যেরকম দরকার সে সেখানে যেয়ে সে জিনিস নিতে পারবে। তো এই শাড়ির দোকানে তো শাড়িগুলো দেখে আমার চোখে সরতেছিল না, প্রত্যেকটা শাড়ি এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এই বিশেষ করে পার্টি শাড়িগুলো মানে বারবার আমি করতেছিলাম, দেখতেছিলাম, অনেক সুন্দর। আসলে আজকে শাড়ি কেনার উদ্দেশ্যে যাইনি, এই জন্য খালি দেখে চলে আসলাম, কিন্তু নেক্সট টাইম যদি দরকার হয় ওই দোকান থেকে কিনবো। শাড়িগুলো অনেক সুন্দর। তো এই যে প্রত্যেকটা দোকানের জিনিসই অনেক সুন্দর। আর এই ভাইয়ার দোকানের বোরখাগুলো অনেক ভালো ছিল। তো ওগুলো দেখতে দেখতে আমাদের গলা শুকায় গেছে, তো আমরা এই পাশে চলে আসলাম জুসের দোকানে। তো এখান থেকে এই যে দেখতেছিলাম যে কোনটা খাওয়া যায় জুস। এরা হচ্ছে রেডি, এই যে ফল ইনস্ট্যান্ট ফল একদম জুস বানায় দেয়, তো চুজ করা লাগে কোনটা করা হবে। এগুলো খুব ভালো লাগে আমার এই জিনিসটা। তো এই যে তো আমরা চিন্তা করলাম যে ফালুদা সবার পছন্দ, তো 2টা ফালুদা অর্ডার করলাম, আর ওদের 2 ভাই বোনের জন্য 2টা চকলেট মিল্কশেক অর্ডার করা হলো, বোবা চকলেট মিল্কশেক। এই যে ফালুদাটা তো অসম্ভব সুন্দর ছিল দেখতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল, মানে অনেক মজা ছিল এদের ফালুদাটা। আমরা নেক্সট টাইম গেলে আবার ওই আপুদের কাছ থেকে ট্রাই করবো, এটা অনেক মজা ছিল, ফালুদাটা খুব ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তো এই যে আমরা ফালুদা খাইতে খাইতে আরিফিনদের চকলেট জুসটাও চলে আসলো। ফালুদাটা দেখতেও খুব সুন্দর ছিল, খেতেও খুব মজা ছিল। ফালুদা আমাদের সবারই খুব পছন্দের, বাসার সবার। আমি বাসায় এই যে গরম আসছে গরম, সামনে গরম আসতেছে, আর রমজান মাসও আমি প্রায় বানাই বাসায়, তো এই জন্য আমরা কোথাও গেলেও ফালুদাটা ট্রাই করি কোনখানকারটা বেস্ট সেটা দেখার জন্য। তো এই যে এনাদের ফালুদাটা আসলে অনেক সুন্দর ছিল, ডেকোরেশনও খুব সুন্দর ছিল, খেতেও খুব মজা ছিল। তো আমরা খেতে খেতে যে আরিফিনদের চকলেট জুসটাও চলে আসছে, তো ওরা এই যে চকলেট জুসটা খাইলো, বোবা চকলেট মিল্কশেক, তো এটাও হচ্ছে ওরা খাচ্ছিল, ভিতরে বাবল বাবল, খুব মজা ছিল মিল্কশেকটাও। তো ভালো থাকেন সবাই। এই যে আমরা ঘোরাঘুরি করে এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, তো আমরা বাইরে চলে আসলাম মার্কেটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।